মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অফুরন্ত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই সফর মাসে পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। তারই সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার দরবারে কালিমাতুশ শুকর হিসাবে এক বাক্যে উচ্চ কণ্ঠে আকাশ পাতালকে ভারী করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এই প্রবল বৃষ্টির দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশিকিন জাকিরিন তার মাহবুব তার প্রিয় বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। বৃষ্টি কিছুই না, আল্লাহ তাআলার একটি রহমত। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফে হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কয়েকটি মুহূর্তে দোয়া কবুল হয়ে থাকে। তার মধ্যে একটি মুহূর্ত হলো, একটি সময় হলো আল্লাহর বান্দারা যখন বৃষ্টিতে ভিজা অবস্থায় যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়া কবুল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় আমি ছাতা থাকা সত্ত্বেও বৃষ্টি হইলে ছাতা ছাড়াই হাঁটি এবং মনে দোয়া করি, নিজের জন্য দোয়া করি, পুরো উম্মতে মুসলিমার জন্য দোয়া করি। এটা আপনারা আমল করবেন। বেশি বৃষ্টির সময় আর ভিজে না, তখন আবার সমস্যা হতে পারে। হালকা পাতলা যখন বৃষ্টি হবে তখন বৃষ্টিতে ভিজবেন আর মনে মনে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সন্তানাদির জন্য দোয়া করবেন, পুরা উম্মতে মুসলিমার জন্য দোয়া করবেন। বিশেষভাবে আপনার আত্মীয় স্বজন, আব্বা আম্মা, মুরব্বিয়ানে কেরাম যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি বছরের দ্বিতীয় মাস সফর মাসের আজকের প্রথম জুমায় আমরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত, বিশ্ব নবী, দু জাহানের কান্ডারি নবী, মায়ার নবী, আমার আপনার প্রাণের স্পন্দন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস হতে একটি হাদিস পাঠ করেছে। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা বলার আশা রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى واستكبر وكان من الكافرين। অহংকার হলো পতনের মূল, অহংকার ধ্বংসের মূল। অহংকার যারাই করবে তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তিনি সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য। সমস্ত ফেরেশতারা সিজদা করছে ইল্লা ইবলিস ব্যতীত। সে অহংকার করল, ধাম্পিকতা করল, অহমিকা করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে। এই ইবলিস শয়তানও কিন্তু আপনার ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। সে খুব ইবাদত গুজার ছিল। ফেরেশতাদের দলে থাকা অবস্থায় অনেক ইবাদত বন্দেগী করেছে। আসমানের এমন কোনো জায়গা নেই যে জায়গাতে
তার সেজদা পড়ে নাই, তার বিচরণ হয়নি। কিন্তু ইবাদত করলে লাভ হবে কি? ইবাদত আপনার আমার তখনই কবুল হবে যখন ইবাদতটা আল্লাহর বিধান রসুলের তরিকা মতে হবে। যখন ইবাদত বন্দেগী করতে গিয়ে আমি আপনাকে পরিপূর্ণরূপে আল্লাহর সামনে সুপুর্দ করে দিব, অর্পণ করে দিব। এখন যদি ইবাদত বন্দেগী করতে গিয়ে নিজের মাঝে অহংকার চলে আসে, তাকাব্বুর চলে আসে, আমি কেন কোমর ঝুঁকাবো, আমি কেন মাথা ঝুঁকাবো, আমি কেন কানে ধরব, আর ইবাদত মানেই তো কী করে আল্লাহর সামনে স্যালেন্ডার করা। মুসলমান অর্থই তো স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা। তো আল্লাহ তাকে আদমকে সেজদা করার আদেশ করেছে, এতটুকুই তো, সেজদা করলেই হয়ে যেত। কিন্তু অহংকার করে যুক্তি খাটাইছে, যুক্তি দিয়েছে। কি যুক্তি দিয়েছেন? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। বলতেছে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর আদম নবীকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর মাটির কাজ হলো নিচের দিকে থাকা। মাটি আপনি যতই আসমানের দিকে ঢিল মারেন না কেন, মাটি আপনার দিকে চলে আসবে। আর আগুন আপনি লাগাইয়া দেন, আগুন উপরের দিকে উঠতে থাকবে। অহংকার করছে, যুক্তি খাটাইছে, যুক্তি সব জায়গায় চলে না। কোরআন হাদিসের সামনে আপনার যুক্তি, আপনার বিবেকে ধরুক বা না ধরুক, মাথা নত করে দেওয়ার নাম হলো মুসলমান। বলে না এটা কেন করব, এটা কেন করব, এটা করব না, ওইটা করব না। এটা হলো আপনার যুক্তি, আপনার যুক্তি কোরআন হাদিস আপনার যুক্তিতে ধরুক বা না ধরুক, আপনি মাথা নত করে দেন, তাহলে আপনি হবেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর কাটি বান্দা। আর যদি আপনি যুক্তি খাটান, আপনার যুক্তিতে হয়তো কোরআনের অনেক আয়াত হাদিস আপনার যুক্তিতে ধরবে না, তখন আপনি কাফের হয়ে যাবেন, বেঈমান হয়ে যাবেন। এই জন্য কবি বলতেছেন তাকাব্বুর আযাযিল রাজখারে করদ বজিন্দানে লানত গিরফতার করদ। এই অহংকার করার কারণে, এই অহংকার ইবলিস শয়তানকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, হ্যায় প্রতিপন্ন করেছে, এবং লাঞ্ছনার অপমাননার জিঞ্জির তার গলায় পরিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করার কারণে, আল্লাহকে না মানার কারণে, আল্লাহর হুকুমকে না মানার কারণে, আল্লাহর হুকুমের প্রতি বিরুদ্ধাচরণ করার কারণে আমার আল্লাহ বললেন তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর যারা কাফের তারা হলো চিরস্থায়ী জাহান্নামী। এই অহংকারের কারণেই ফেরাউন সে খোদাইত্ব দাবি করেছিল, সে নিজেকে রব দাবি করেছে, প্রভু দাবি করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকটে গিয়ে বললেন, হে ফেরাউন, তোমাকে এবং আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে রব সৃষ্টি করেছেন, ওই রবের দিকে দাবিত হও, ওই রবকে বিশ্বাস করো, ওই রবকে মানো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তখন সে বলে উঠল, ইয়া আইয়ুহাল মালাউ মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি। আমি তো জানি না আমি ব্যতীত অন্য কেউ খোদা আছে। নাউজুবিল্লাহ। বলতেছে আমার জানা নাই আমি ছাড়া যে অন্য দ্বিতীয় খোদা আছে। কত বড় গাদ্দারি, কত বড় অহংকারী। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা, আমি ফেরাউনকে আসমান থেকে প্রস্তর বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দেব, হালাক করে দেব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ধ্বংস দেখার জন্য অপেক্ষমান। কিন্তু না না না, রাত্র চলে গেল, বৃষ্টি হলো না, পাথর বৃষ্টি হলো না।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, বললেন, আল্লাহ, আপনার না আজকে রাত্রিতে পাথর বৃষ্টি দেওয়ার কথা ছিল, আপনার না আজকে রাত্রিতে ফেরাউনকে ধ্বংস করার কথা ছিল, আপনি কেন পাথর বৃষ্টি নাজিল করলেন না? আমার আল্লাহ বলেন, হে মুসা, তুমিও আমার বান্দা, ফেরাউন আমার বান্দা। আমি তো নিয়ত করেছিলাম রাত্রিতে প্রস্তর বৃষ্টি দিয়ে ফেরাউনকে ধ্বংস করে দেব, কিন্তু ফেরাউন গভীর রজনীতে উঠে আমার দরবারে বলতেছেন, বারে এলাহি, আপনি একমাত্র আমার আল্লাহ, আপনি একমাত্র আমার রব, আপনি একমাত্র আমার প্রভু। আমি যা কিছু করতেছি মানুষকে দেখানোর জন্য, মানুষকে আমার প্রতি আকৃষ্ট করার জন্য, ধাবিত করার জন্য। হে আল্লাহ, আপনি আমাকে প্রস্তর বৃষ্টিতে ধ্বংস করবেন না। ফেরাউন যেহেতু আমার দরবারে নতি স্বীকার করেছে, এজন্য আমি কি করি নাই, পাথর বৃষ্টি দিয়ে ফেরাউনকে ধ্বংস করি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় অনাবৃষ্টির কারণে মানুষ সহ গবাদি পশু অতিষ্ঠ হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করার জন্য সমস্ত মানুষদেরকে নিয়ে একটি ময়দানে সমবেত হলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, হে আল্লাহ, সমস্ত সৃষ্টিকুল বৃষ্টি অনাবৃষ্টির কারণে কষ্ট হচ্ছে, মাওলা তুমি বৃষ্টি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী নাজিল করলেন, তোমাদের এই কাফেলাতে একজন পাপিষ্ঠ রয়েছে, একজন গুনাহগার রয়েছে। এই গুনাহগারকে যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে তাড়িয়ে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের দোয়া কবুল করব না এবং বৃষ্টিও দিব না। এখন এই গুনাহগারকে কিভাবে জানবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমাদের মধ্যে কে গুনাহগার আছো, কে পাপিষ্ঠ আছো, আমাদের এই দল থেকে বের হয়ে যাও, তোমার কারণে আমার আল্লাহ রহমতের বৃষ্টি দান করবেন না। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, ঘরওয়ালাই ভালো করে জানেন ঘরের ভিতরে কি আছে। আমি জানি আমি কত বড় অপরাধী, আমি কত বড় গুনাহগার, আমি কত বড় পাপিষ্ঠ, প্রত্যেকে জানে প্রত্যেকের অবস্থা। ওই আল্লাহর বান্দা, যে বান্দা নিজে অনেক অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, ওই আল্লাহর বান্দা মনে মনে ভাবতে লাগলো, এই মুহূর্তে যদি আমি এই জামাত থেকে বের হয়ে যাই, এই দল থেকে বের হয়ে যাই, মানুষ আমাকে চিরজীবন আমাকে পাপিষ্ঠ মনে করবে, আমাকে গুনাহগার মনে করবে, আমাকে হ্যায় প্রতিপন্ন মনে করবে, লাঞ্ছিত করবে, অপমানিত করবে। ওই আল্লাহর বান্দা ওই বড় মজলিসের মাঝে, তিনি তার নাম প্রকাশ করেন নাই, মজলিস থেকে উঠে চলে যায় নাই, খাটি দিলে ওই মজলিসে বসা অবস্থায় আল্লাহর সাথে আল্লাহর নিকটে তওবা করেছে, তওবাতুন নাসুহা করেছে। আমার আল্লাহ বলতেছেন, আমার রাসূল বলতেছেন, ইজা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহের কাজ করে, পাপের কাজ করে, বান্দার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। আবার যখন গুনাহের কাজ করে আরেকটি কালো দাগ পড়ে যায়। এভাবে গুনাহ করতে 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 বান্দার অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহর এই বান্দাগুলা যখন, এই গুনাহগার বান্দাগুলা যখন আল্লাহর শাহী দরবারে তওবা করা শুরু করে দেয়, তওবা করে, আমার আল্লাহ বলতেছেন, আমি বান্দাদের তওবা কবুল করে নেই। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন ব্যক্তি হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই।
ওই আল্লাহর বান্দা যখন মজলিসে বসে মনে মনে কাটি দিলে আল্লাহ তাআলার দরবারে তওবা করলেন, হে আল্লাহ, আমার চেয়ে বড় অপরাধী, আমার চেয়ে বড় গুনাহগার, আমার চেয়ে বড় নিকৃষ্ট, আমার চেয়ে বড় পাপী তাপী এই মজলিসের মধ্যে আর কেউ নাই আল্লাহ। এই মজলিসের কেউ জানেও না আমি যে এত বড় অপরাধী, আমি যত বড় গুনাহগার। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন তোমার হুকুমের লঙ্ঘন করব না, তোমার বিধানের লঙ্ঘন করব না রে মাওলা। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে তওবা করতেছি, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। ওই আল্লাহর বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ তাআলার দরবারে তওবা করলেন, বলতেছে চোখের পানি তার চোখের পুতলির নিকটে আসতে দেরি হয়, আমার আল্লাহ বান্দাকে মাফ করতে দেরি হয় না। আল্লাহর বান্দা যখন খাটি দিলে তওবা করলেন, একটু পরেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। এমন বৃষ্টি, সমস্ত লোকেরা তো ময়দানে অবস্থান করতেছে, সবাই বৃষ্টিতে মানে দৌড়ে পলানোর অবস্থা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাগিলা মানুষ, রাগ বেশি অনেক। আল্লাহ মাত্রই বললেন, যতক্ষণ পর্যন্ত এই পাপিষ্ঠকে মজলিস থেকে সরানো না হবে, গুনাহগারকে মজলিস থেকে সরানো না হবে, আপনি বৃষ্টি দিবেন না। আর আপনি মাত্রই আবার বৃষ্টি দিয়ে দিলেন, তাহলে আপনার দুই রকম কথা হয়ে গেল। আল্লাহ প্রথম বলছেন বৃষ্টি দিবেন না, তারপর এখন বৃষ্টি দিয়ে দিল, দুই রকম কথা হইল না। আমার আল্লাহ বলতেছেন, হে মুসা, ভালো করে শুনে রাখো, কান পেতে শুনে রাখো, যেই বান্দার কারণে আমি বৃষ্টিকে আটকিয়ে রেখেছিলাম, যেই বান্দার কারণে আমি তোমাদের দোয়াকে কবুল করেছিলাম না, ওই বান্দা যখন আমার শাহী দরবারে তওবা করেছেন, আমি ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি সাথে সাথে বৃষ্টির ফয়সালা করে দিলাম। এই ফেরাউন খোদা দাবি করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আপনি আদেশ করেন, আপনি হুকুম দেন, এই গাদ্দারকে আপনার জমিন থেকে ধ্বংস করে দেওয়া হবে। আমার আল্লাহ বললেন যে না 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 না, আমি ফেরাউনকে সৃষ্টি করেছি এবং তাকে নির্দিষ্ট একটা হায়াত দান করেছি। ওই নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগে আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না। আমার আল্লাহ বলতেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা হায়াত দান করেছেন, সময় দিয়েছেন। ওই নির্দিষ্ট সময় হওয়ার পূর্বে আমার আল্লাহ কাউকে মৃত্যু ঘটাবেন না, কাউর মৃত্যু দান করবেন না। আর ওই নির্ধারিত সময় যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা কোনো বান্দাকে এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ তার সময় লেটও করা হবে না এবং তাকে হায়াত বাড়িয়ে দেওয়া হবে না। ওই নির্ধারিত সময়ে আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে এবং তাকে থাবা মেরে ধরে তার দেহ পিঞ্জিরা থেকে তার রূহকে বার করে নিয়ে যাবেন। এই জন্য আমার আল্লাহ বললেন যে না, ফেরাউনকে আমি সৃষ্টি করেছি, সে যতই খোদা দাবি করুক না কেন, যতই নিজেকে বড় মনে করুক না কেন, অহংকারী করুক না কেন, তার যেহেতু নির্ধারিত সময় রয়েছে, নির্ধারিত সময় হওয়ার পূর্বে আমি তাকে ধ্বংস করব না। এভাবে চলতেছে, চলতে 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 এক পর্যায়ে সে দাবি করে বসলো, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এতদিন তো খালি খোদা দাবি করছে, এখন এসে বলতেছে আমার চেয়ে বড় খোদা আর কেউ নাই। নাউজুবিল্লাহ বলে। এই ফেরাউন খোদার আবার কি ছিল? এমপি মন্ত্রী ছিল। এই ফেরাউন খোদার কি ছিল? এমপি মন্ত্রী ছিল। রাষ্ট্র পরিচালনা করতে এমপি মন্ত্রী লাগে না? তো ফেরাউন যেহেতু খোদা, তারও তো রাষ্ট্র পরিচালনা করতে এমপি মন্ত্রী লাগবে। বলতেছে তার এমপি মন্ত্রী কারা জানেন? তার এমপি মন্ত্রী হইল ইবলিস, শয়তান। ফেরাউনের নিকটে দাবি করলো যে খোদা, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, অনাবৃষ্টির কারণে আমাদের ফসলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বৃষ্টির ব্যবস্থা করে দেন।
ফেরাউন কেন? ফেরাউনের 14 গোষ্ঠীর বৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে? বলেন না, কেন ক্ষমতা আছে? এই ফেরাউন খুব টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায়। এখন যদি আমি বৃষ্টি দিতে না পারি তাহলে তো আমার খোদায়িত্ব যাইব। আমি যে বড় খোদা দাবি করছি, আমি যদি এখন বৃষ্টি দিতে না পারি, উপরওয়ালা তো যে কোনো মুহূর্তে বৃষ্টি দিতে পারেন, আমি যদি বৃষ্টি না দিতে পারি তাহলে আমি যে খোদা দাবি করছি আমার তো মানুষে বাস দেব। চিন্তায় পড়ে গেছেন, টেনশনে পড়ে গেছেন, খুব চিন্তিত। এখন তার এমপি মন্ত্রীরা আসেন, এমপি মন্ত্রীদেরকে খবর দিচ্ছে। এমপি মন্ত্রী কারা? ইবলিস শয়তানরা। বলে, খোদা কি ব্যাপার, আপনাকে খুব টেনশন দেখাচ্ছে, আপনি খুব চিন্তিত। বলে, আরে বলো না, আমার প্রজারা আমার নিকটে আসছে, এসে বৃষ্টি চাচ্ছে তারা। এখন যদি আমি বৃষ্টির ব্যবস্থা না করতে পারি তাহলে তো আমার খোদায়িত্ব শেষ, আমি যে খোদাই দাবি করেছি শেষ হয়ে যাবে। বলে, আপনি কোনো টেনশনই করবেন না, এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, দায়িত্ব আমাদেরকে দিয়ে দেন, আমরা ব্যবস্থা করব। এদিক দিয়া ফেরাউন তার দলবলকে বলে দিলেন, যাও তোমরা যাও, অমুক দিন রাত্রে বৃষ্টি হবে। সবাই চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, সবাই নাক ডেকে ঘুমাচ্ছেন, আরামে ঘুমাচ্ছেন। হঠাৎ রাত্রে যখন গভীর হয়ে গেল, টিনের উপরে আপনার টপ 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 করে বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। লোকেরা খুব খুশি যে আমাদের খোদায় বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে, নাউজুবিল্লাহ, আমাদের খোদায় বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। খুব খুশি, অনেক খুশি, মহা খুশি। আর এই দিক দিয়ে তো বৃষ্টির ব্যবস্থা না, সমস্ত ইবলিশ শয়তানগুলো মিলে প্রস্রাব করা শুরু করে দিয়েছে, আর প্রস্রাবের ফোঁটা টপ টপ করে পড়া শুরু হয়ে গেছে। ভোরবেলা যখন ঘুম থেকে উঠলেন, এখন দেখতেছে গন্ধ বেরোইতেছে, প্রস্রাবের গন্ধ আছে না? কি ব্যাপার, বৃষ্টি এত রহমতের বৃষ্টি, বৃষ্টির পানি থেকে ঘ্রাণ আসবে, বৃষ্টির পানি থেকে গন্ধ কেন, প্রস্রাবের গন্ধ কেন আসে? এবার তারা যার যার জমিতে গেলেন। 2-1 দিনের ভিতরে জমির ফসল যা আগে একটু ছিল, এখন তো প্রস্রাবের ঘ্রাণে সেন্টে সব মারা গেছে, সব মরে শেষ। এবার সবাই খোদার কাছে ফিরে গেলেন, খোদা কি বৃষ্টি দিলেন? আগেই তো বলা ছিল আমাদের ফসলগুলো আগে মোটামুটি যাই ছিল, এখন তো যা ছিল সব শেষ, সর্বহারা হয়ে গেছে আমরা। বলতেছে, তোমরা যে আমার কাছে বৃষ্টি দাবি করছো, বৃষ্টি দেওয়ার তো আসলে আমার ক্ষমতা নেই, আমি তো বৃষ্টি দিতে পারি না। আমি আমার এমপি মন্ত্রীদের সাথে পরামর্শ করেছিলাম, ইবলিসদের সাথে পরামর্শ করেছি, তারা এটা দায়িত্ব নিয়েছেন। বলে, তারা কি করেছে আমি বলতে পারি না। বলে, তাদেরকে ডাকেন। বলে, ইবলিসটা বলতেছে, আমাদেরও তো বৃষ্টি দেওয়ার ক্ষমতা নাই, আমরা সকলে মিলে একসাথে এক তালে প্রস্রাব করে দিয়েছি। ওই প্রস্রাবের কারণে, প্রস্রাবের দুর্গন্ধের কারণে, প্রস্রাবের সেন্টের কারণে কি গেছে, সমস্ত ফসল মইরা শেষ। কই তাহলে আর আপনার আর খোদা মানা যায় না? যে খোদা বৃষ্টি দিতে পারে না সে খোদা হতে পারে না। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকটে বললেন, হে আল্লাহ, আপনি তো এতদিন আমাকে বারণ করেছিলেন যে না না না, ফেরাউনের মৃত্যুর সময় হয় নাই, এখন তো সে এক পর্যায়ে বড় খোদার দাবি করে ফেলেছি, নিজেকে বড় খোদা বলে মনে করতেছে। এখন আপনি যদি অনুমতি প্রদান করুন তাহলে আমি আজরাইলকে পাঠাই, আজরাইল তার জান কবজ করে ফেলবে। এই ফেরাউন এবং তার দলবল পৃথিবীতে আপনার ঝগড়া ফাসাদ সৃষ্টি করেছে, এই পৃথিবীতে আপনার রক্তের হোলি খেলা শুরু করে দিয়েছে। এই ফেরাউনকে বলা হয় ওয়াফিরআউনা যিল আওতাদ, প্যারাগলা। তার শাস্তি ছিল কি জানেন? কাউকে যদি শাস্তি দেওয়া হতো, তার হাত জমিনে রেখে হাতের উপরে প্যারাক মেরে দিতেন, পায়ে প্যারাক মেরে দিতেন, এভাবে আটকায় রাখতেন জমিনের সাথে। এই জন্য তার উপাধি হয়ে গেছে কি, ফিরআউনা যিল আওতাদ, প্যারাগলা। আপনাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আপনাকে মেরে
আপনার দোনো হাতে পায়ে প্যারাগ মেরে জমিনে আটকায় রাখবে, রৌদ্রে ফেলে রাখবে। এমনকি তার স্ত্রীকে কীভাবে শাস্তি দেওয়া হয়েছে, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে। এবং তারা মনে করে যে তারা আমি আল্লাহর নিকটে ফিরে আসবে না। এই জন্য আমার আল্লাহ বলতেছেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন। আমি ফেরাউন এবং তার দলবলকে পাকড়াও করলাম, অর্থাৎ তাদেরকে আমি নীল নদে চুবাইয়া মারলাম। তাদেরকে সাহায্যকারী কেউ নাই, তাদেরকে বাঁচানেওয়ালা কেউ নাই, কেউ তাদেরকে বাঁচাইতে পারে নাই এবং তারা নিজেদেরকেও নিজেরা বাঁচাইতে সক্ষম হয় না। অহংকারের পতন অনিবার্য, অহংকারের পতন কেউ ঠেকাতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ভাই ছিলেন কারুন। কারুন খুব আপনার তাওরাত কিতাব খুব মধুরভাবে তেলাওয়াত করতে পারতেন। তাওরাতের সে হাফেজ ছিল, তাওরাতের হাফেজ। আমরা যে কোরআনে হাফেজ, পুরা কোরআন শরীফ যে মুখস্থ পারে তাকে কোরআনে হাফেজ বলা হয়। তো তাওরাত কিতাব সে মুখস্থ পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারুনকে অঢেল ধন সম্পদের মালিক বানিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারুন নিকটে প্রেরণ করলেন। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক নাশানি আকিবাতাশ শানিদি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বললেন, আহসিন তুমি দয়া করো, অনুগ্রহ করো, কামা আহসানাল্লাহু ইলাইকা যেমনইভাবে আল্লাহ তাআলা তোমার উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, যেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি দিয়ে তোমাকে সাহায্য সহযোগিতা করেছেন, তোমার উপর অনুগ্রহ করেছেন। সুতরাং তোমার এই টাকা পয়সার মধ্যে মানুষের হক রয়েছে, হক আদায় করো। কিন্তু না না, নাশানি দেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই। আকিবাতাশ শানিদি তোমরা তার পরিণামের কথা শুনেছ। কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। ইনজিল কিতাবে আছে তার সম্পদের যে বাক্সগুলো রয়েছিল, চাবির যে বাক্সগুলো রয়েছিল, ওই বাক্সগুলো 60টা খচ্চর বহন করতে হতো। আর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তার এই চাবিগুলো বহন করার জন্য সুঠাম দেহের অধিকারী শক্তিশালী 40 জন পুরুষ লাগতো। 40 জন পুরুষ পর্যন্ত নত হয়ে যেত, ঝুঁকে যেত তার এই চাবিগুলো বহন করতে গিয়া। সম্পদ না, চাবিগুলা, তার এই সম্পদ যেই সমস্ত বাক্সেতে সংরক্ষিত ছিল, যেই সমস্ত জিনিসের সংরক্ষিত ছিল, আর এগুলোতে তালা মারা ছিল, তালার যে চাবিগুলা, ওই চাবিগুলা বহন করতে গিয়ে 40 জন শক্তিশালী যুবক তারা নত হয়ে যেত, তারা ঝুঁকে যেত। তার মানে বোঝেন কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করেছে। কিন্তু সেও কি করলো? অহংকার করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানলেন না। তার সম্প্রদায়ের লোকেরা বললেন যে অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল। ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। বললেন যে তুমি অহংকার করো না, অহংকারকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসে না। তিনি বললেন যে না না না, বরং তার আর অহংকার উদ্ধত্তপূর্ণ আচরণ তার আরও বেড়ে গেল। তিনি বললেন যে ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। আর এই সম্পদ আমি আমার যোগ্যতা বলে, আমি আমার মেধা বলে, আমি আমার যোগ্যতা বলে উপার্জন করেছি। সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানল না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনল না, বরং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করলো। মূসাকে শেষ করলেই আমি ক্ষমতা পেয়ে যাব, আমি দায়িত্ব পেয়ে যাব। এই জন্য সে ফন্দি আটলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ
দেওয়া শুরু করলো, মজলিস ডাকলো, ডেকে বলল, এক মহিলাকে ডাকলো, বলল যে তোমাকে এই পরিমাণ অর্থ করে দেওয়া হবে, ধন সম্পদ দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে, তুমি শুধু এতটুকু বলবা যে মুসা আমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ বলে। ওই মহিলা টাকার লোভে রাজি হয়ে গেল, টাকার লোভে রাজি হয়ে গেল। বিশাল এক মজমা ডাকা হলো, এলাকার গণ্যমান্য সর্বস্তরের জনগণ উপস্থিত হলো যে আজকে মুসার চরিত্র কি হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে। আজকে তো একদল আছে ভালো মানুষ যারা তাদের ভালোগুলা দেখতে পারে না। একজন মানুষ ভালো চলুক, ভালো পড়ুক, দিনের পথে চলুক, তাকওয়ার পথে চলুক, খোদাভীতি হয়ে চলুক, আল্লাহওয়ালা হয়ে চলুক, এগুলো আমরা অনেকে পছন্দ করি না। চাই তাকে কিভাবে অপমানিত করা যায়, হ্যাঁ প্রতিপন্ন করা যায়, লাঞ্ছিত করা যায়। সংসারের একটা 5-6 জন ভাই আছেন ফ্যামিলির, একটা ভাই যদি একটু দিনের পথে চলে, একটু নামাজি হয়, একটু ধার্মিক হয়, অন্যরা টিটকারি মারা শুরু করে দেয়। দেখো হুজুর হয়ে গেছে, টিটকারি মারা না, হুজুর হয়ে গেছে। তো চেষ্টা করি কি এটাকে কীভাবে অপমান করা যায়, এটাকে কিভাবে ডাউন করা যায়। এটা কি লাগে খোদার পথে চলে, এটা কেন আল্লাহর পথে চলে, এটা কেন নামাজ পড়ে। সমস্ত এলাকার লোকদেরকে ডাকা হলো এবং ওই রমণীকে, ওই মহিলাকে ডাকা হলো। মহিলা সাক্ষী দিবে, মহিলা সাক্ষী দিলেই আজকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অপমানিত হয়ে যাবেন, লাঞ্ছিত হয়ে যাবেন। পুরা মজলিস বড় থমথম অবস্থা। একদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা, অপরদিকে ফেরাউন এবং কারুনের অনুসারীরা। আজকে হক ও বাতিল কি হয়ে যাবে, পার্থক্য হয়ে যাবে, হক ও বাতিল প্রকাশিত হয়ে যাবে, কোনটা হক কোনটা বাতিল। ফেরাউন এবং কারুনের লোকেরা তো মহা খুশি, কারণ তারা তো আগেই নাটক সাজায় নিয়ে আসছেন। আরে ভাই যতই নাটক সাজান না কেন, যত কিছুই করেন না কেন, উপরওয়ালা তো একজন আছে, আছে কিনা বলেন? উপরওয়ালা আসেননি? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ছাড় দেন, সুযোগ দেন, বান্দা ফিরে আসো, গুনাহ করতেছো, ফিরে আসো, ফিরে আসো। কিন্তু একদিন ধরবেন, সেদিন আর ছাড় দিবেন না, সেদিন আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মহিলা আসলেন, মহিলাকে জিজ্ঞাসা করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হে মহিলা, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে সাক্ষী রেখে কথা বলো, ওই আল্লাহকে হাজির নাজির জেনে কথা বলবা। আমি কি তোমার সাথে জিনা করেছি? এই জবান কার? এই জবান কার? এই যে কথা বলতেছি ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন না? আল্লাহ যদি বন্ধ করে দেন পারবেন? দুনিয়ার কেউ কথা বলতে পারবে? ক্ষমতা আছে কারো? কারো কোনো ক্ষমতা নাই। দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই এই জবান চালু করার জন্য, আমার আল্লাহ যদি বন্ধ করে দেয়। যতই মহিলা হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তার জবান দিয়ে আনতে চায়, বের করতে চায়, কিন্তু উল্টা বের হয়ে যায় যে কারুন আমাকে কি করেছেন, তার বিরুদ্ধে ফুসলিয়েছেন। যতই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে বলতে চায় যে মুসা আমাকে কি করেছেন, আমার সাথে জিনা করেছেন, কিন্তু এই কথার পরিবর্তে তার জবান থেকে বের হয়ে আসতেছে যে কারুনই আমাকে এই কথার উপর কি করেছে, উদ্বুদ্ধ করেছে। সব প্রকাশিত হয়ে গেল, সত্য কি হয়ে গেল, প্রকাশিত হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই নরদম, এই কারুন আমাকে অপমান অপদস্থ করতে চেয়েছিল, হ্যাঁ প্রতিপন্ন করতে চেয়েছিল, আজকে তুমি কি করেছো, আমাকে তুমি অপমান থেকে মুক্তি দিয়েছো, আমাকে তুমি সম্মান দিয়েছো। আল্লাহ তুমি এই কারুনকে ধ্বংস করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, আপনি যে দোয়া করবেন এই দোয়াই আমি এখন কবুল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আরদু খুজি, ইয়া আরদু খুজি, হে জমিন তুমি ফাঁক হয়ে যাও এবং কারুনকে গ্রাস করে নাও। সাথে সাথে জমিন ফাঁক হয়ে গেল, কারুন মাটির নিচে চলে গেল। নাউজুবিল্লাহ। অহংকার পতনের মূল, অহংকার করা যাবে না।
আজকে আমরা যারা ভালো লাইনে চলি, একটু দিনদারের পথে চলতে চাই, তাদের তিরস্কার, তাদেরকে আমরা যে করি, অপমান করি,